নতুন শিক্ষানীতিতে সপ্তম শ্রেণীর একটি বইয়ে দুই প্রকার লিঙ্গের সাথে পরিচয় করানো হয়েছে। একটি হচ্ছে জৈবিক লিঙ্গ, আরেকটি সামাজিক লিঙ্গ। আপাত দৃষ্টিতে এগুলো পড়ে অনেকেই বুঝবেন না এর পিছনে কি লুকিয়ে রয়েছে। মাদ্রাসা বা স্কুলে আমাদেরকে যা শেখানো হয় আমরা তা বিশ্বাস করে শিখি। বয়স ও যোগ্যতা কম থাকায় পাল্টা প্রশ্ন বা দ্বিমত পোষণ করতে পারি না। উচ্চশিক্ষার ক্ষেত্রে এরকমটা হয় না। বিশ্ববিদ্যালয়ে আমরা বই ও শিক্ষকের সাথে দ্বিমত পোষণ করে পাল্টা প্রশ্ন করে নতুন কিছু জানতে পারি। এবার 12 বা 13 বছরের একটি বাচ্চার সামনে যদি এইসব তুলে ধরা হয়, সে কিন্তু সব কিছু মুখ বুজে মেনে নেবে, কারণ তার সেই বয়স ও যোগ্যতা তৈরি হয়নি। এবার আসি মূল কথায়। ইংরেজিতে দুটি শব্দ আছে, একটি হচ্ছে সেক্স আর একটি জেন্ডার। বাংলাতে দুটিকেই লিঙ্গ বলা হয়। একসময় এগুলো একই অর্থে ব্যবহৃত হলেও এখন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তাই বাংলা ভাষায় সেক্সকে জৈবিক লিঙ্গ এবং জেন্ডারকে সামাজিক লিঙ্গ বলা হয়। ইসলামের বিধান হচ্ছে স্রষ্টা যাকে যে লিঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন তার লিঙ্গ পরিচয় সেই লিঙ্গ অনুসারে হবে। পুলিঙ্গ নিয়ে কেউ জন্মগ্রহণ করলে তাকে পুরুষ পরিচয় করতে হবে, স্ত্রীলিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করলে তাকে নারী পরিচয় করতে হবে। পুরুষের অভিব্যক্তি, চালচলন, কথাবার্তা ও পোশাক হবে পুরুষদের মতো এবং নারীদের অভিব্যক্তি, চালচলন হবে নারীদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সেই সকল পুরুষদের উপর যে নারীর বেশভূষা ধারণ করে এবং সেই সকল নারীদের উপর যে পুরুষের বেশভূষা ধারণ করে। আবার পুরুষের শারীরিক আকর্ষণ হবে বিপরীত লিঙ্গ নারীর প্রতি এবং নারীর আকর্ষণ হবে তার বিপরীত লিঙ্গ পুরুষের প্রতি। সমকামিতা ইসলামে গুরুতর অপরাধ। পবিত্র কোরআনে এটিকে ফাসিহা ও ফিস্ক বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমকামিতায় লিপ্ত উভয় ব্যক্তিকে হত্যা কর। কিন্তু আজ বলা হচ্ছে জন্মের সময় ব্যক্তি যে লিঙ্গ নিয়ে আসে, যে লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে, সেটি কেবল তার সেক্স বা জৈবিক লিঙ্গ, এটি তার লিঙ্গ পরিচয় নয়। লিঙ্গ পরিচয় সমাজ ঠিক করে দেবে, আর এর নাম হচ্ছে জেন্ডার বা সামাজিক লিঙ্গ। চাইলে এই পরিচয় পরিবর্তন করা যায়। পুলিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেও কেউ নিজেকে নারী, আবার স্ত্রীলিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেও কেউ নিজেকে পুরুষ পরিচয় দিতে পারে। পুরুষ বা নারী হওয়া ইচ্ছের উপর, লিঙ্গের উপর নয়। ব্যক্তির চালচলন, কথাবার্তা, পোশাক আশাক পুরুষ নাকি নারীর মতো হবে সেটিও তার ইচ্ছা। ব্যক্তি কি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবে নাকি সমলিঙ্গের প্রতি নাকি উভয় লিঙ্গের প্রতি, সেটিও তার ইচ্ছা। চাইলে জৈবিক লিঙ্গ পরিবর্তন করে কেউ পুরুষ থেকে নারী অথবা নারী থেকে পুরুষ হতে পারবে, আর এটি নাকি মানবাধিকার। তৃতীয় আরেকটি বৈধ লিঙ্গ আছে। সারা বিশ্বে মাত্র 1.7% মানুষ জন্মগতভাবে লিঙ্গ সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, যাদেরকে ইন্টারসেক্স বা হিজড়া বলা হয়। এদের ব্যাপারে ইসলামের সংক্ষিপ্ত তবে স্পষ্ট বিধান আছে। এদেরকে হেয় প্রতিপন্ন করা মোটেও উচিত নয়। তবে রাস্তাঘাটে যে বিপুল পরিমাণ হিজড়া আমরা দেখি, তার বেশিরভাগই লিঙ্গ সমস্যা নিয়ে জন্মায়নি। এরা অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে। এদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়। আধুনিক মতানুযায়ী এরাও বৈধ লিঙ্গ। এখানেই শেষ নয়, আজকাল নতুন নতুন লিঙ্গ পরিচয় বের হচ্ছে। LGBTQ+ নামে তাদের একটি আন্দোলন আছে। এল দ্বারা নারী সমকামী, জি দ্বারা পুরুষ সমকামী, বি দ্বারা উভকামী, টি দ্বারা লিঙ্গ পরিবর্তনকারী, কিউ দ্বারা বোঝানো হয় যারা এখনও ঠিক করতে পারেনি পুরুষ নাকি নারী হবে। এরপর আছে প্লাস, মানে আরও আছে। একদিন গুলে গুলে দেখি প্রায় 250-র বেশি লিঙ্গ পরিচয় বের করে ফেলেছে। মরে পড়ে ইবলিস চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইবলিস চ্যালেঞ্জ করে বলেছিল, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। ভাবছেন মুসলিম দেশে এইসব নেই? পাকিস্তান 2018-তে ট্রান্সজেন্ডার আইন করেছে, যেখানে নারী ও পুরুষকে ইচ্ছে মতো লিঙ্গ পরিচয় বেছে নেওয়া ও
লিঙ্গ পরিবর্তন করার ক্ষমতা দেওয়া হয়েছে। ভেবে দেখুন, সপ্তম শ্রেণীতে জৈবিক ও সামাজিক লিঙ্গ নামে দুটি আলাদা আলাদা লিঙ্গ পরিচয় পড়ানো হচ্ছে কেন? তাতে ছোটকালেই যেন শিখে যায় জৈবিক লিঙ্গ যাই হোক, আমি নারী নাকি পুরুষ হব সেটি আমার ইচ্ছা। কোন পোশাক পরব, কিভাবে চলব, কি অভিভক্তি হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হব নাকি সমলিঙ্গের প্রতি হব নাকি উভয় লিঙ্গের প্রতি হব, সবই আমার ইচ্ছা। আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, আপনার সন্তান, ছোট ভাই বোন স্কুল বা মাদ্রাসা থেকে আসার পর তাকে জিজ্ঞেস করবেন কি শিখে আসলো। যদি ভুল শিখে আসে তাহলে সুন্দর করে বুঝিয়ে দিন, যেন গোড়াতেই ভুল ভেঙে যায়। তার আগে নিজে শিখুন, ইসলামের আকাইদ ও বিধিবিধান সম্পর্কে জানুন, অন্যের সাহায্য নিন, নয়তো পস্তাতে হবে। আপনি কি চান আপনার সন্তান আধা পুরুষ আধা নারী, লিঙ্গ পরিবর্তনকারী, সমকামী, বেহায়া, নাস্তিক হয়ে যাক? এই সদ্গায়ে জড়িয়ে কি আপনি রেখে যেতে চান?